ডক্টর ইউনূসের একটি বক্তব্যের কারণে সেভেন সিস্টার্স হঠাৎ করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আজকে আমরা সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেভেন সিস্টার্স বলতে বোঝানো হয় 7 বোন, কিন্তু এখানে সেভেন সিস্টার্স বলতে 7 বোন বোঝানো হয়নি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের উত্তরাঞ্চলের 7টি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়। এই রাজ্যগুলোর নাম হলো অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই রাজ্যগুলোর রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা একই বলে গণ্য করা হয়। এই রাজ্যগুলোর বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়। এখন আমরা সেভেন সিস্টার্স রাজ্যগুলো নিয়ে আলোচনা করব। সেভেন সিস্টার্স রাজ্যগুলোর মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হলো অরুণাচল। এটির আয়তন ৮৩,৭৪৩ বর্গ কিলোমিটার এবং এটির রাজধানীর নাম হলো ইটানগর। সূর্যোদয়ে আলোকিত এক পাহাড়ের দেশ অরুণাচল। এই রাজ্যে দক্ষিণে আসাম, পশ্চিমে ভুটান, উত্তরে চীন এবং পূর্বে মিয়ানমার। অরুণাচল প্রদেশের ভিতর চীন কয়েকবার আক্রমণ চালিয়েছে তা দখল করার জন্য। অবশেষে ১৯৭৬ সালে অরুণাচলকে পূর্ণাঙ্গ অঙ্গরাজ্যের মর্যাদা দেয়া হয়। এই অঞ্চলে বিভিন্ন রকমের প্রাণী দেখা যায়। এর মধ্যে অন্যতম বাঘ, চিতাবাঘ, হাতি, তুষার চিতা, লাল পান্ডা, হরিণ ইত্যাদি। সেভেন সিস্টার্স এর আরেকটি রাজ্যের নাম হলো আসাম। আসাম হলো সেভেন সিস্টার্স এর রাজ্যগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এটির আয়তন হলো ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার এবং এটির রাজধানীর নাম হলো দিসপুর। আসামকে সেভেন সিস্টার্স এর প্রবেশদ্বার বলা হয়। আসাম হলো একটি মনোমুগ্ধকর রাজ্য। এই রাজ্য জুড়ে রয়েছে চা বাগান ও ধানের ক্ষেত। বিশ্বব্যাপী চায়ের যোগানের একটি বড় অংশ আসে আসাম থেকে। সেভেন সিস্টার্স এর আরেকটি রাজ্যের নাম হলো মেঘালয়। এটি বাংলাদেশের প্রতিবেশী রাজ্য। এটির আয়তন ২২,৪২৯ বর্গ কিলোমিটার এবং এটির রাজধানী নাম হলো শিলং। এশিয়ার মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মেঘালয়ে অবস্থিত। এই রাজ্যে প্রচুর বৃষ্টিপাতও হয়ে থাকে। এই রাজ্যের অপরূপ সৌন্দর্য হার মানায় অন্য রাজ্যগুলোকে। এই রাজ্যে নানা ধরনের উপজাতি বসবাস করে থাকে। সেভেন সিস্টার্স এর আরেকটি রাজ্যের নাম হলো মণিপুর। এটির আয়তন হলো ২২,৩২৭ বর্গ কিলোমিটার এবং এটির রাজধানীর নাম হলো ইম্ফল। মণিপুর রাজ্যে রয়েছে বিশ্বের একমাত্র ভাসমান উদ্যান, যেটিকে বলা হয় ভাসমান জাতীয় উদ্যান। এটি মণিপুরের বিষ্ণুপুর জেলায় অবস্থিত। এশিয়ার মধ্যে শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত বিশ্বের সবচেয়ে বড় বাজারের নাম হলো ইমা মার্কেট, যেটি মণিপুর রাজ্যে অবস্থিত। মণিপুর রাজ্যটি ৯টি পাহাড় দ্বারা বেষ্টিত। এই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। রাজ্যটির বেশিরভাগ জায়গা ঘন জঙ্গলে আবদ্ধ হওয়ার কারণে সেখানে রয়েছে বিরল প্রজাতির বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী। সেভেন সিস্টার্স এর আরেকটি রাজ্যের নাম হলো মিজোরাম। এটির আয়তন হলো ২১,০৮৭ বর্গ কিলোমিটার এবং এটির রাজধানীর নাম হলো আইজল। মণিপুর পেরোলেই মিজোরাম রাজ্য। মিজোরামে প্রবেশ করলেই পেয়ে যাবেন স্বাধীনতার স্বাদ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তারা একসঙ্গে বসবাস করে। মনোমুগ্ধকর পাহাড়ে ঘেরা মিজোরাম রাজ্য। এই রাজ্য হলো উঁচু নিচু পাহাড়ের লীলাভূমি। সেভেন সিস্টার্স এর আরেকটি রাজ্যের নাম হলো নাগাল্যান্ড। এটির আয়তন ১৬,৫৭৯ বর্গ কিলোমিটার এবং এটির রাজধানীর নাম হলো কোহিমা। অরুণাচল পেরুলে নাগাল্যান্ড রাজ্য। এখানকার মানুষের জীবন ব্যবস্থা সংস্কৃতি অন্যদের থেকে আলাদা। এখানকার অধিকাংশ ঘরবাড়ি কাঠ দিয়ে তৈরি করা হয়ে থাকে। উঁচু নিচু পাহাড়ের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে অপরূপ সৌন্দর্যের বাড়িগুলো। সেভেন সিস্টার্স এর আরেকটি রাজ্যের নাম হলো ত্রিপুরা। এটি সেভেন সিস্টার্স রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে ছোট রাজ্য। এটির আয়তন হলো ১০,৪৯১ বর্গ কিলোমিটার এবং এটির রাজধানীর নাম হলো আগরতলা। আগরতলা ষড়যন্ত্রের কারণে এই শহরের নাম আমরা সবাই শুনেছি। ১৯৬৮ সালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে ভারতীয় সেনা কর্মকর্তাদের সাথে আলোচনা করতে আগরতলায় গিয়েছিলেন। তখন আইয়ুব খান শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করেন। ত্রিপুরায় একটা লম্বা সময় রাজতন্ত্র চলেছে। ত্রিপুরার মানুষদের মধ্যে রয়েছে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাস। তো আপনারা মোটামুটি সেভেন সিস্টার রাজ্যগুলো নিয়ে ধারণা পেয়েছেন। বাংলাদেশ, পাকিস্তান অতীতে যেমন একটি রাষ্ট্র ছিল, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ আলাদা রাষ্ট্র গঠন করেছে, তেমনি সেভেন সিস্টার্স রাজ্যগুলো নিজস্ব গড়ে তুলতে চায়। এই কারণে তারা বিভিন্ন সময় বিদ্রোহ করে থাকে। তো দর্শক, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।